This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি দিনের যে খবরে আমরা লাগাতার নজর রেখে চলেছি, বালি পাচার মামলা তদন্তে প্রথমবার রাজ্য জুড়ে একাধিক প্রান্তে ইডির হানা। সাত সকালে রাজ্যের একাধিক জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি চালাচ্ছেন তারা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ব্যবসায়ী শেখ জাহিরুল আলীর বাড়িতে চলছে তল্লাশি। জাহিরুল বালি খাদানের সঙ্গে যুক্ত বলেই সূত্রের খবর। সুবর্ণরেখা নদীর তীরে জিডি মাইনিং সংস্থার অস্থায়ী অফিসে হানা ইডির। জহিরুলের সংস্থা জিডি মাইনিং এর আরেক ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার বাড়িতেও ইডির হানা। এর পাশাপাশি কল্যাণীতে সেখানেও ব্যবসায়ী বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। বেহালাতে জেমস লং সরণিতে জিডি মাইনিং এর অফিসে, সেখানেও চলছে এই মুহূর্তে তল্লাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন, সৌভিক এবং দেবব্রত। আমি শুরুতে একবার সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, আমরা যেমন লাগাতার যে খবর আমরা সকাল থেকে দেখে যাচ্ছি, বেহালা জেমস লং সরণিতে, তার পাশাপাশি রিজেন্ট কলোনিতে একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। এখনো পর্যন্ত ইডি সূত্রে কিছু জানতে পারা গেল কি? কিছু নথি বা কোনো টাকা পয়সা উদ্ধার এখনো পর্যন্ত কি খবর রয়েছে ইডির কাছ থেকে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নথি কিন্তু বেশ কিছু উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সেই জিডি মাইনিং এর যে অফিস, সেই অফিসের একেবারে সামনে রয়েছি। সন্তোষ রায় রোড, বেহালা, বরিশা, কলকাতা, এবং সেখানে কিন্তু তল্লাশি চলছে। তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু উপস্থিত রয়েছে, এবং আজকের এই বালি পাচার নিয়ে কিন্তু কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। মূলত এই জিডি মাইনিং এর যিনি মালিক, নাম হচ্ছে ধীমান চক্রবর্তী, তারই কিন্তু অফিস এবং তার বাড়িতেও কিন্তু একদিকে তল্লাশি চলছে। মূলত যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকারিভাবে, অর্থাৎ বালি খাদান থেকে যে বালি তোলা হয়, সেই বালি অবৈধভাবে বালি তুলে সেটাকে সরকারি নথি তৈরি করে সেই বালি কিন্তু পাচার করা হতো, এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকার ট্রানজাকশনের একটা খবর উঠে আসছে। তার জন্য কিন্তু ইতিমধ্যেই সেই তল্লাশি অভিযান চলছে। এবং এই মুহূর্তে কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ কিন্তু ইলেকট্রিক নেই, তার জন্য খানিকটা হলেও তদন্তে বাধা হচ্ছে, এবং ইতিমধ্যেই কিন্তু সেই ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই তল্লাশি অভিযান চলছে, এবং আমরা জানি যে এই বালি পাচার নিয়ে কিন্তু একাধিকবার অভিযোগ উঠেছে, এবং সেই তদন্ত নেমেই কিন্তু কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় এই একেবারে সবিক আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। এর পাশাপাশি যে ছবিটা আপনাদের দেখালাম, এর পাশাপাশি আরেকটা ছবি দেখাই আপনাদের। বালি পাচার মামলায় পশ্চিম মেদিনীপুরে, সেখানেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যমুনাবাড়ি এলাকায় বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দেবব্রত রয়েছেন, আমি সরাসরি কথা বলবো দেবব্রতের সঙ্গে। দেবব্রত, এই সৌরভ রায়, তার উত্থান কিভাবে? কারণ আমরা দেখেছি জাহিরুল, মানে আরেক যে অভিযুক্ত, তার উত্থান একেবারে উল্কার গতিতে। এই সৌরভ রায় বলে যে ব্যবসায়ী, যার বাড়িতে ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন, তিনি কিভাবে এই বালি পাচারের সঙ্গে যুক্ত বলে ইডি মনে করছে? দেখো, যেটা প্রথমে বলতে পারি যে সৌরভ রায় কিন্তু একসময় বালি ব্যবসায়ী ছিলেন। সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু বালি ব্যবসার সাথে পুরোপুরিভাবে যুক্ত হয়ে যায়, এবং পুরোপুরি বলা যেতে পারে এক কথায় যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই দুই জেলার যে বালি ব্যবসা, সেই বালি ব্যবসাটা একরকম কেনার হাত দিয়েই কন্ট্রোল হতো গোটা জেলা জুড়ে। এবং যদিও ঝাড়গ্রাম এলাকায় মূলত তার বালি ব্যবসা ছিল, কিন্তু তার যাতায়াত ছিল ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলার মধ্য দিয়ে। বালি গাড়ি যেভাবে বেরিয়ে যেত, এর আগে কয়েকদিন আগে একটা যদি আমরাও খবর করেছিলাম, ঝাড়গ্রামে আমার সহকর্মী খবর করেছিল যে বালির গাড়ির যে সমস্যা তৈরি হয়েছিল, সাধারণ মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছিল। এবং সেই জায়গা থেকে বলতে পারি যে যেভাবে আস্তে আস্তে মানে বালির হাত ধরে, বালির মাধ্যমেই যেভাবে উত্থান হয়েছে, এবং আস্তে আস্তে যে জায়গায় পৌঁছে গেছেন, সেই জায়গাগুলো থেকেই কিন্তু তল্লাশি শুরু করেছে। এবং যে এত বিপুল পরিমাণ বালি ব্যবসা করে এত বিপুল পরিমাণ অর্থের সম্পত্তির মালিক হয় কিভাবে একজন ব্যবসায়ী, মূলত সেই বিষয়গুলো। এবং যে ছবিটা আমি আমার সহকর্মীকে আরেকবার দেখাতে বলবো, মেদিনীপুর শহরের যমুনাবালি এলাকায় SK রয় নির্মাণ প্রাইভেট লিমিটেড, এই যে সংস্থা, এই সংস্থার আন্ডারে বালি ব্যবসাটা। বুঝতে পেরেছি দেবব্রতের নজর রাখো। যার কথা বলছিলাম এতক্ষণ ধরে আপনাদের, শেখ জাহিরুল, একজন সাইকেলের মিস্ত্রি থেকে বালি সাম্রাজ্যের সম্রাট। মাত্র কয়েক বছরেই শেখ জাহিরুলের রকেট গতিতে উত্থান। NBF কর্মী হিসাবে ঝাড়গ্রাম পুলিশেও কাজ করেছেন জাহিরুল। তারপরেই হাত পাকান বালির ব্যবসায়। তারপরেই জিডি মাইনিং নামে কোম্পানি খুলে শুরু হয় বালি তোলার কাজ। বাংলা ছাড়াও
তার সাম্রাজ্য ছড়িয়ে পড়েছে আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, এমনকি ওড়িশাতেও। ঝাড়গ্রাম জেলায় আমি রয়েছি সুবর্ণরেখা নদীর পাড়ে, আর এই নদীর বালি নিয়েই যত দুর্নীতির অভিযোগ। কেন দুর্নীতি বা কেন চাহিদা এই বালির, যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই সুবর্ণরেখা নদীর বালি মোটা বালি হিসেবে পরিচিত, অর্থাৎ গুণমানে সবথেকে উৎকৃষ্ট। সেই কারণেই কলকাতা এবং গোটা রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলিতেও এই বালির চাহিদা তুঙ্গে। সারা বছরের মধ্যে 9 মাস এই নদী থেকে বালি তোলা যায়, অর্থাৎ সরকার টেন্ডার ইস্যু করে, টেন্ডারে অংশগ্রহণ করে যে কোনো একটি বেসরকারি সংস্থা, যারা দায়িত্ব পায় তারা এখান থেকে বালি তুলতে পারে এবং সেই বালি তোলার জন্য প্রত্যেক দিন বালি তোলার একটি অনুমতিপত্র বা সিও ইস্যু হয় এবং সেই সিও থেকেই হয় হচ্ছে জালিয়াতি। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ওই যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র জাল করা হয়। তার পাশাপাশি যে প্রত্যেকটি সিও বা অনুমতিপত্রের সঙ্গে একটি ট্রাক, তার রেজিস্ট্রেশন থাকে, সেইখানেও সেই ট্রাকের নম্বর, একই ট্রাকের নম্বর 4 থেকে 5টি ট্রাকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করেই হয় দুর্নীতি। এবং এক্ষেত্রে যে সরকারি দর, সেই সরকারি দরও বাড়ানো হয়, অর্থাৎ স্থানীয় স্তরে যারা এই বালি মাফিয়া বলে পরিচিত বা যারা এই বালি তোলার কারবার নিয়ন্ত্রণ করে, শেখ জাহিরুল আলীর মতো, তারা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তারা দাম ঠিক করে এবং সেই দামেই বেসরকারি সংস্থাগুলি বা গোটা রাজ্যে বালি চলে যায়। ফলে এই মামলার তদন্তে এবার ইডি নেমেছে। ইডি তদন্তে নেমে যারা স্থানীয় স্তরে এই ঝাড়গ্রাম জেলা সুবর্ণরেখা সংলগ্ন এলাকায় যারা স্থানীয় স্তরে বালির কারবার নিয়ন্ত্রণ করে, তারা কিভাবে দুর্নীতিতে যুক্ত, কিভাবে করছে কারবারটা, সেটার তদন্ত করছে। তার পাশাপাশি যে বেসরকারি সংস্থায় বালি যাচ্ছে, তারা কিভাবে এই গড়মিলটা করছে তার তদন্ত করছে। এবং সেই তদন্তেই রাজ্য জুড়ে 7 থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি চলছে, যার সূত্র ধরেই ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে 5টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার পাশাপাশি কলকাতাতেও তল্লাশি চলছে ইডির। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, ঝাড়গ্রাম।